হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 1 রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। দেখতে পাচ্ছ রাষ্ট্র, সংজ্ঞা ও বৈশিষ্ট্য। এই অধ্যায়টা আমি কিন্তু তোমাদের করিয়েছি, তবু আমি কিছু এমসিকিউ তোমাদের সামনে নিয়ে এসে, এখানে অনেকগুলো এমসিকিউ আছে দেখতে পাচ্ছ। আরও কিছু এমসিকিউ নিয়ে আসবো। এটা আমি 2-3টে ক্লাস করাবো তোমাদের। আজকে 32টা এমসিকিউ এনেছি। কী ধরনের এমসিকিউ তোমাদের আসতে পারে পরীক্ষায়, সেই ধরনের এমসিকিউ নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, একটু স্কিপ করবে না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে। অধ্যায়টির নাম হলো রাষ্ট্র, সংজ্ঞা ও বৈশিষ্ট্য। ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টার এটি, দ্বিতীয় অধ্যায়। চলো শুরু করি ক্লাসটি। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, প্রথম এমসিকিউ। আমি স্রেফ উত্তরগুলো বলে যাচ্ছি, ঠিক আছে? দেখো প্রথম আমরা এই যে চ্যাপ্টারকে যদি ভাগ করি, রাষ্ট্র শব্দের উদ্ভব ওর বা রাষ্ট্রের সংজ্ঞা এটা আছে, ঠিক আছে? এই পার্টটা আছে। এই পার্টটাতে কী কী প্রশ্ন আসবে দেখো। প্রথম প্রশ্ন বলছে রাষ্ট্র বলতে পোলিস শব্দটিকে বুঝিয়েছেন, অপশান বি হবে গ্রিক দার্শনিকরা, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্র বলতে সিডিসাস শব্দটিকে বুঝিয়েছেন, সি রোমান দার্শনিকরা। 3 নম্বর প্রশ্ন বলছে দেখো, সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেন টিউটনরা, অপশান বি উত্তর, ঠিক আছে? তারপর দেখো 4 নম্বর বলছে কোন লাতিন শব্দ থেকে ইংরেজি স্টেট শব্দটির উৎপত্তি হয়েছে, উত্তর হবে স্ট্যাটাস। 5 বলছে আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন কে, মেকিয়াভেলি। 6 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড ইস্টনের দেওয়া তথ্য অনুযায়ী রাষ্ট্রের প্রায় কটি সংজ্ঞা রয়েছে, উত্তর হবে 145টি। এবার আসছে আমরা 7 নম্বর প্রশ্ন দেখো, পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হল রাষ্ট্র, উক্তিকার অ্যারিস্টটল। 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হলো বহু ব্যক্তির সমষ্টি যারা অধিকারের সাধারণ ধারণার ভিত্তিতে পারস্পরিক সুযোগ সুবিধা গ্রহণের জন্য সমষ্টিবদ্ধ হয়, উক্তি করেছেন সিসেরো। 9 নম্বর বলছে রাষ্ট্রের আইনমূলক সংজ্ঞা প্রদান করেছেন, অপশন ডি বোঁদা। 10 দেখো, রাষ্ট্র হলো আইনানুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী এক জনসমষ্টি, উক্তিটি করেছেন অপশন ডি উড্রো উইলসন। 11 নম্বর বলছে রাষ্ট্র হলো কোনো নির্দিষ্ট অঞ্চলে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টি, উক্তিটি করেছেন বার্চেস। 12 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রকে পৃথিবীতে ঈশ্বরের পদচারণ বলে বর্ণনা করেছেন, উত্তর হবে অপশন সি হেগেল। তোমাদের এই ক্লাসগুলো করানোর একটাই উদ্দেশ্য যে প্রশ্ন কিভাবে আসবে, কেমন টাইপের প্রশ্ন আসবে, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো এই ধরনের কিন্তু এমসিকিউ তোমাদের সামনে আসে। স্টুডেন্টস, ভিডিওটা ভালো যদি লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আমি কিন্তু অজস্র প্রশ্ন তোমাদের সামনে আমি নিয়ে আসছি, যাতে তোমাদের 40-এ 40 পেতে কোনো রকম অসুবিধা না হয়। ক্লাস 10-এ যারা ফাঁকি দিয়েছো, যারা ভালো রেজাল্ট করতে পারো না, আশানুরূপ রেজাল্ট হয়নি, তারা দয়া করে সময় নষ্ট করো না প্লিজ। এখন থেকে একটি সংগঠিত পড়াশুনো করতে থাকো, দেখবে তোমরা সফল হবেই হবে, ঠিক আছে? চলো ভিডিওটা কন্টিনিউ করি। এবার আসছি আমরা আমাদের পরের প্রশ্ন, যেটা দেখো 13 নম্বর প্রশ্ন বলছে দেখো, রাষ্ট্রকে প্রয়োজনীয় অথচ ক্ষতিকর বলে বর্ণনা করেছেন, অপশন ডি জন স্টুয়ার্ট মিল। 14 নম্বর দেখো, রাষ্ট্রকে শ্রেণী শোষকের যন্ত্র বা হাতিয়ার হিসেবে ব্যাখ্যা করেছেন, অপশন বি মার্ক্সবাদীরা। 15 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রকে একটি শ্রেণীর উপর অন্য একটি শ্রেণীর উৎপীড়নের যন্ত্র হিসেবে ব্যাখ্যা করেছেন, অপশন এ লেনিন। 16 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্র শব্দটির পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থার কথাটি প্রয়োগ করেছেন ডেভিড ইস্টন। তারপর দেখো, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি লেখক হলেন গার্নার। 18 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রের সংজ্ঞার আলোচনার রাষ্ট্রের সংজ্ঞার আলোচনার অত্যন্ত জনপ্রিয় এবং গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন, অপশন বি গার্নার। এবার আমরা আসবো রাষ্ট্রের বৈশিষ্ট্য। এই যে চ্যাপ্টারের পরের পার্ট, রাষ্ট্রের বৈশিষ্ট্য, এই পার্টটা থেকে কী কী এমসিকিউ আমাদের এখানে দেওয়া আছে দেখো। বলছে রাষ্ট্র সম্পর্কে অধ্যাপক গার্নারের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে রাষ্ট্রের কয়টি বৈশিষ্ট্য বা উপাদান লক্ষ্য করা যায়, উত্তর হবে 4টি। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি গার্নার প্রদত্ত বৈশিষ্ট্য নয়, উত্তর হবে স্থায়িত্ব। 21 নম্বর দেখো, স্বল্প জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক হলেন রুশো। 22 নম্বর প্রশ্ন, স্বল্প জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক নন, ডেভিড ইস্টন। এবার দেখো 23 নম্বর প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু এইভাবে আসবে, ঠিক আছে? এই যে এখানে যে প্রশ্নগুলো আছে দেখো, আমি এগুলো কিন্তু তোমাদের ক্লাসে করিয়ে দিয়েছি, ঠিক আছে? দেখো স্বল্প জনসংখ্যা রাষ্ট্রের সমর্থক, এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষা এইভাবেই আসবে। সুতরাং এইভাবে পড়াশোনাটা করো, ঠিক আছে? বেশ ভালো করে পড়াশোনাটা করে যাও, দেখবে তোমরা অবশ্যই সফল হবে, ঠিক আছে? প্রচুর শর্ট প্রশ্ন পড়ে যেতে, প্রচুর, একটা দুটো শর্ট প্রশ্ন 50টা 100টা এরকম শর্ট প্রশ্ন করে গেলে হবে না। অনেকে বলবে যে একটা এই রাষ্ট্র সংজ্ঞা এই অধ্যায় থেকে মানে সেকেন্ড এই চ্যাপ্টার থেকে আমি 100টা কমনযোগ্য প্রশ্ন দিচ্ছি না ভাই, এরকমভাবে হয় না, এইভাবে হয় না, ঠিক আছে? দেখো 23 নম্বর প্রশ্ন, একটি ক্ষুদ্র জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের উদাহরণ হলো মোনাকো। আচ্ছা, তারপর দেখো
একটি বিপুল জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের উদাহরণ হলো ভারত। আচ্ছা 25 বলছে প্লেটো, অ্যারিস্টটল, রুশো একটি আদর্শ রাষ্ট্রের জনসংখ্যার কথা বলেছেন অপশানে 5,000 থেকে 10,000-এর মধ্যে। আচ্ছা 26 নম্বর দেখো, রাষ্ট্র গঠনের দ্বিতীয় বৈশিষ্ট্য বা উপাদান হলো নির্দিষ্ট ভূখণ্ড। আচ্ছা তারপর প্রশ্ন দেখো, একটি নির্দিষ্ট ভূখণ্ডের অধিকারী না হলে কোনো জনসমাজই রাষ্ট্র গঠন করতে পারে না, উক্তিটি করেছেন ব্লোন্ডসলি। পরের প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের সামুদ্রিক আইন সংক্রান্ত তৃতীয় সম্মেলনে কত মাইল পর্যন্ত এলাকাকে রাষ্ট্রের উপকূলবর্তী ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে? উত্তর হবে 12 মাইল। 29 দেখো, বর্তমানে কত কিলোমিটার পর্যন্ত আকাশসীমাকে রাষ্ট্রের ভূখণ্ডের অন্তর্গত বলে মনে করা হয়? উত্তর হবে 100 থেকে 110। 30 নম্বর দেখো, কোন ফরাসি দার্শনিক ক্ষুদ্রায়তন বিশিষ্ট রাষ্ট্রের সমর্থক ছিলেন? উত্তর হবে অপশন সি, রুশো। 31 দেখো, রাষ্ট্রের ক্ষুদ্রত্ব হলো পাপের প্রতীক। রাষ্ট্রের ক্ষুদ্রত্ব হলো পাপের প্রতীক, উক্তি করেছেন টিটেসকে। এবং 32 নম্বর প্রশ্ন, আজকের পর্বের শেষ প্রশ্ন, রাষ্ট্রের মস্তিষ্ক স্বরূপ হলো অপশন সি, সরকার। তো এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে নাও। বারবার বলছি, এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন এইভাবে পাবে, ঠিক আছে? তো কী ধরনের প্রশ্ন এমসিকিউ কীভাবে টাইপের আসবে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। সুতরাং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু করে বেশি করে শেয়ার করে দাও। একটু বেশি করে সবার সঙ্গে তোমার যা বন্ধু আছে যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছে তাদের কাছে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।